হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এখানে কালকে রাত্রে রিশানের পাপা আর কি চিকেন নিয়ে এসেছে, যেহেতু রিশানের ডিমান্ড ছিল আর কি যে ও চিকেন খাবে, আর আমি ওকে এগ দিয়েছিলাম আর কি দুপুরে। তো মানে রাগ করে ও খেতে চায়নি আর কি। তো আমি ওকে বললাম ওর পাপাকে, তো ছেলে ডিমান্ড করছে তো নিয়ে আসলো আর কি। ও ব্যাংক থেকে আসতে সময় চিকেন নিয়ে এসেছে আর কি। তো মানে রিশান চিকেন অনেক পছন্দ করে, রিশানের পাপাও ভালো পায়। আমার না এত ভালো লাগে না, এখন তো খাই আমি। আমার বিয়ের আগে কি হয়েছিল না, আমি একদম খাওয়াটাই ছেড়ে দিয়েছিলাম, যেহেতু যখনও চিকেন খেতাম আমার না একদম বমি হয়ে যেত আর কি। তো বিয়ের পরে আর কি আমার মাসির শাশুড়ি আমার মানে যে কেন তুমি চিকেনটা খাবে না, তো উনি জানতেন আর কি যে কীরকম নজরটা কী করে হয়, হয়তো কেউ দেখেছিল বা কোনো কিছু হয়েছিল আর কি। তো আমি এত কিছু মানি না, কিন্তু ওনার কথা যেহেতু উনি বলেছেন, কিন্তু করেওছেন। তো করার পরে আমি যেটা ফিল করেছি যে আমি খেতে পারছি আর কি। আর সেই স্মেলটা যেটা পাচ্ছিলাম আগে, সেই স্মেলটাও মানে আমার হচ্ছে না। কিন্তু হ্যাঁ খাই, কিন্তু এত ফেভারিট যে আমার চিকেন লাগবেই এরকম কিছু না। কিন্তু যেহেতু ছেলের পছন্দ আর মা হয়েছি, আর এখন যারা মানে যেটা ও মানে বলে আর কি, তো আমি চেষ্টা করি ওকে বানিয়ে দিতে আর কি। রিশানের পাপা অনেকটাই ভালো পায় আর কি। তো বলে না, যখন মা হওয়া যায় আর কি, তখন বোঝা যায় আর কি যে ভালো লাগুক না লাগুক বাচ্চা যেটা চায় এটা করে দিতে হয়। যখন কেন কি আমরাও এটা দেখে এসেছি, আমাদের মাও যখন আমরা কিছু খেতে চাইতাম আর কি, তো আমাদের মাও আমাকে করে দিত আমাদেরকে। তো ওইটাই আর কি, নিজে মা হয়ে এখন নিজেই ফিল করছি আর কি। তো এই ফিলিংসটা না বেশ আলাদাই, একটা মা হওয়ার ফিলিংসটা মানে সত্যি একদমই আলাদা। হ্যাঁ, অনেকটাই চাপ থাকে, কিন্তু ফিলিংসটা আমি বোঝাতে পারবো না আর কি, সত্যি। আর তারপর এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি। রিশানের জন্য আমি মানে কী যন্ত্রণা করে যে রান্নাটা করছিলাম, মানে বলে লাভ নেই আর কি চিকেনটা। তো আমি অনেকবারই চিকেনের রেসিপিটা শেয়ার করেছি, তো আজকে আর সেরকমভাবে আর কিছু করছি না। তো আর আমার না চিকেনটা যখনও বানাই মানে আলুটা মাস্ট আমার দিতেই হবে আর কি। এখন থেকে না, আমি ছোটো থেকেই আর কি মাংসর যেটা মানে আলুটা আমি পছন্দ করি আর কি। আর যখনও চিকেনটা আসে রিশানের পাপা ধুয়ে দেয় আর কি, আমি যদি ধুয়ে বানাই না তো আমি খেতে পারি না। তো আমাকে বলে আমি তো তোমাকে কিছুই করতে পারি না, যেহেতু ঘরেও থাকি না, কোনো হেল্পও করতে পারি না, রান্না করতেও পারি না। তো অ্যাটলিস্ট এটা করে দিই যেহেতু অ্যাটলিস্ট তুমি খেতে পারো আর কি। তো থ্যাঙ্কস টু হিম আর কি, এতটুকু করে দেয়, এটাই ভালো আর কি। তো রিশান এখানে ওয়েট করছিল কোন সময় চিকেন হবে, মাম্মা আমাকে চিকেন দো চিকেন দো। তো ওটাই আর কি। তো আমি বলছিলাম, আমরা হাসছিলাম যে আমাদের ছেলে এখন বড় হয়ে যাচ্ছে, পছন্দ না পছন্দ বলতে পারে। ও রাতেই আমাকে জিজ্ঞেস করবে যে মাম্মা সকালে আমাকে টিফিনে কী দেবে, তুমি ব্রেকফাস্টে কী দেবে আর কি। তো ও আগেই ডিসাইড করে নেবে কী খাবে, ও এখন বলতে পারছে। তো এখন বড় হয়ে যাচ্ছে, নিজের পছন্দ না পছন্দ বলতে পারে। তো দেখতে দেখতেই মনে হচ্ছিল যে সেদিনই জন্ম হয়েছে আমার